উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান রবের দরবারে যার অশেষ মেহেরবানিতে, অশেষ মহিমায়, অশেষ কৃপায় আজকে আমরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে শুকনা মাটিতে হেঁটে জুমার সালাতের জন্য হাজিরা দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বেশ অংশ, কয়েকটি জেলার মানুষ আজকে পানির নিচেতে বন্যা কবলিত অবস্থায়, ছোট বড় শিশু পর্যন্ত গবাদি পশুর যে অবস্থা, এই বড় মুসিবত থেকে আমরা যেমন বড় মুসিবতের মধ্যে আছি, কিছুটা হলেও সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। তাদের সহযোগিতার জন্য আমাদের অবারিত সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার সাথে সাথে আল্লাহর কাছে খুতবার প্রারম্ভেই দোয়া করছি, যারা এই বন্যা কবলিত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করেন। যারা বিপদে আছে, ক্ষতিগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বিশেষ অনুগ্রহ দিয়ে তাদেরকে হেফাজতে রাখেন। আমরা যেন পরস্পরকে বিভিন্নভাবে, এই সিলেটবাসী যখন বিশাল বিপদে পড়েছিল, পুরো দেশের মানুষ যেমন এগিয়ে এসেছিল, ওইভাবে সিলেটবাসী সহ পুরো দুনিয়ার মানুষ, বাংলাদেশ সহ যারা প্রবাসে জীবনযাপন করছে, এই বাণী যদি পৌঁছে যায়, তাদের সবাই, আমরা সহ তাদের সবাই যেন আমরা তাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারি। আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমার খুতবার বিষয়ই হলো হুসনুজ্জন বিল্লাহ, আল্লাহর প্রতি সুধারণা। আমি আল্লাহর ব্যাপারে কি ধারণা পোষণ করি? আল্লাহ রব্বুল আলামিন, আমি পাপ করছি, আল্লাহ কি আমাকে দেখতে পাচ্ছেন না? আমি ভালো কিছু করছি, আল্লাহ রব্বুল আলামিন কি জানেন না? আমার মারা যাওয়ার সময় হয়ে গেছে, মারা যাচ্ছি মুমূর্ষু অবস্থায়, আমার কি ধারণা হওয়া উচিত আল্লাহর ব্যাপারে? মানুষের ব্যাপারে তো আমরা অনেক ধারণা করেছি, সেই ধারণাটা মিথ্যা হয়ে যায়। অনেক সময় ভুল ধারণা করি। ভালো ধারণা করেছিলাম, পরে গিয়ে দেখলাম পুরোটাই ঘাপলা বা পুরোটাই দুই নাম্বারি। আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা কি হওয়া উচিত? এখানে ছোট্ট একটা অংশ বলে দিই, মনে রাখবেন, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা এটা শুধু কর্তব্যই নয়, এটা ঈমানের একটা অংশ। আপনি পরিপূর্ণ ঈমান এনেছেন, অথচ আল্লাহ সম্পর্কে আপনি ধারণা পোষণ করেন না, ভালো ধারণা রাখেন না, বুঝতে হবে যে আপনার প্রতি পূর্ণাঙ্গ ঈমান নাই, বা আপনার এখনো পূর্ণাঙ্গ ঈমান হয়নি, আসেনি। পূর্ণাঙ্গ ঈমানের জন্য আল্লাহর প্রতি সুধারণা আপনার থাকতে হবে। এর উপরে কথা বলবো, কিন্তু পুরো অধ্যায় নিয়ে আলোচনা করা আমাদের পক্ষে যেমন সম্ভব নয়, অনুরূপভাবে সময়ও আমাদের অনুকূলে নয়। এজন্য আমরা কয়েকটি জায়গায় ভাগ করে নিয়েছি।
যে কোন কোন সময় আল্লাহর প্রতি অন্তত আমাদের ধারণা রাখা উচিত, সেই সময়টা বা সেই অবস্থার কথাটা মনে করলেই হয়ে যাবে। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত 5টা পয়েন্ট হবে, তবে সর্বশেষ এবং সর্বপ্রথম যেটা, এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা শোনাই আগে। আল্লাহ বলছেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। তোমরা যে ধারণা পোষণ করতে, তোমরা যে গোপন করতে যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কিছুই জানবেন না, যে তোমাদের কান, তোমাদের চোখ এবং তোমাদের চামড়া কি করে তোমরা এটা গোপন করতে না, মানে অপরাধগুলো প্রকাশ্যেই করতে। চোখের পাপ, হাতের পাপ, পায়ের পাপ, গুনাহ তোমরা প্রকাশ্যেই করতে, গোপন করতে না। কারণ তোমরা ধারণা করতে আন্নাল্লাহা লা ইয়ালামু, আমি যা করছি আল্লাহ জানেন না। তোমরা যেটা করছো আল্লাহ রাব্বুল আলামিন জানেন না, এই কথাটা তোমাদের ধারণা ছিল। আল্লাহ বলছেন, যালিকুম যন্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম, তোমরা যে ধারণা পোষণ করো আল্লাহর ব্যাপারে, যেই ধারণা নিয়ে আছো, আর দাকুম, তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। ফাআসবাহতুম মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তদের মানে জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেছো। নাউযুবিল্লাহ। দুইটা জিনিস। এক নাম্বার হলো আপনি মনে করছেন যে কেউ দেখে না, আল্লাহও দেখে না। নাউযুবিল্লাহ। 2 নাম্বার হলো আপনার ঈমান আছে, আল্লাহ দেখেন। ঈমান থাকার পরেও আপনি যখন ওই কাজটা করে ফেলতেছেন, ওই কাজটা কাবিরা গুনায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। গুনাহটা এমনিতেই বড়, তারপরে আপনার প্রথম ধারণা আল্লাহ দেখে না, তাই আমি কারো সামনে গোপন করছি না, আল্লাহর সামনেও আমি গোপন করি না। তার মানে এটা হচ্ছে কাবিরা গুনাহ, এটা আকীদা ফাসেদা, মানে আল্লাহ রাব্বুল আলামিন দেখে না, এটা যদি ধারণা থাকে। 2 নাম্বার হলো যদি দেখে তারপরেও যদি আপনি বড় পাপে অংশগ্রহণ করেন, তাহলে আপনি কাবিরা গুনাহগার হয়ে গেলেন, তওবা ছাড়া এটা মাফ হবে না। এই জন্যই গুনাহ খুবই খারাপ জিনিস। আর আল্লাহ বললেন, ওয়াযালিকুম যন্নুকুমুল্লাযী যানানতুম, তোমাদের ধারণা, আল্লাহর প্রতি যে ধারণা পোষণ করে আছো, এই ধারণাটাই তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্যই পাপ, অপরাধ বিরতিহীন ভাবে যারা করে তারা চালিয়ে যাচ্ছে। এই জন্য সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কি বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি তার সাথে আছি বান্দা আমার ব্যাপারে যেটা ধারণা পোষণ করে। আপনি আল্লাহর ব্যাপারে কি ধারণা পোষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধারণার উপরেই আল্লাহ আপনার সাথে থাকেন। সাথে থাকেন এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এসে আপনার সাথে থাকেন না, আপনাকে পর্যবেক্ষণ করেন। কারণ আপনিই শুধু নয়, এই সৃষ্টিকুল পুরো সৃষ্টি অধ্যায়টা আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই বা আল্লাহর হাতের মুঠোয় বা আল্লাহ রাব্বুল আলামিনের আঙ্গুলের উপরে আল্লাহর সামনে আছে। সুতরাং আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার সাথেই আছি যদি বান্দা আমাকে যেমনটা মনে করে, যেমন মনে করে। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, যদি আমাকে স্মরণ করে তাহলে আমি তার সাথেই আছি। ইন যাকারানি ফি নাফসিহি, যদি সে অন্তরে মনে মনে আমাকে স্মরণ করে তাহলে যাকারতুহু ফি নাফসি, তাহলে এই মহান, এই বিশাল সৃষ্টির এই সৃষ্টিকর্তা মহান রব আল্লাহ বলছেন, আমি আমার অন্তরে ওই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আপনি একটু খেয়াল করবেন যে এই পৃথিবী
এই পৃথিবীর পরে সৌরজগৎ, তারপরে গ্যালাক্সি সহ আপনি হিসাব করতে পারবেন না। আল্লাহর সৃষ্টির আয়ত্ত, আল্লাহর সৃষ্টির বড়ত্ব কত বেশি, পৃথিবীর মানুষ, বিজ্ঞানীরা এখন পর্যন্ত হিসাবই করতে পারেনি। ওটা তাদের ধারণা মাত্র, কারণ আল্লাহ বলে দিয়েছেন আমি মানুষকে জ্ঞান খুব কমই দিয়েছি। এই কম জ্ঞানে এত বড় সৃষ্টি যদি বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে, তাহলে এই মহান সৃষ্টির সীমানা কত দূর, কত, এটা আমরা কেউ জানি না। সেই মহান রব আপনার জবাব দিচ্ছেন, যদি বান্দা মনে মনে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ ওই বান্দার কথা আমার মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন, যদি বিশাল পরিষদে বড় কোনো জালসা মাহফিলে খুতবায় যদি আমাকে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ এর চাইতে বড় মাহফিলে, বড় জালসায় আমি তাকে স্মরণ করি। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি আমাদের কি ধারণা রাখা উচিত, একটু খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করেন, এই মহান রব। এই পৃথিবী নয়, বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে, বিজ্ঞানীদের হিসাবেই এই পৃথিবী কিছুই নাই। একটা কলমের ফুটা দিলে যতটুক হয়, এই পুরো বিশ্বকে, এর তুলনায় পৃথিবীটা যতটুকু, পুরো বিশ্বে তাহলে কত কোটি গুণ বড় হতে পারে বিজ্ঞানীদের আবিষ্কারে। সেই মহান রব তিনি বলছেন আমি স্মরণ করি, এর চাইতে বড় মজলিসে আমি ওই বান্দার কথা স্মরণ করি। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি দিরআ, বান্দা যদি আমার কাছে এক বিগত পরিমাণে এগিয়ে আসে, তাহলে আমি তার সামনে, তার কাছে এক হাত পরিমাণ এগিয়ে যাই। যদি বান্দা এক হাত পরিমাণ আমার সামনে, আমার দিকে এগিয়ে আসে, তাহলে আমি তার সামনে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। যদি বান্দা আমার কাছে হেঁটে হেঁটে আসে, তাহলে আমি দৌড়িয়ে খুব দ্রুত আমি তার মুখোমুখি হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার আমাদের সুধারণার ব্যাপারে একটু এগিয়ে যাই। 1 নম্বরে ধারণা রাখতে হবে মৃত্যুর সময়, কারণ আমরা এখন জীবিত, আমরা এখন সুস্থ, আমরা শুনতে পাই, আমরা দেখতে পাই এবং আমরা চিন্তাও করতে পারি, বলতেও পারি। তার মানে আমাদের মরণ হয়নি, মৃত্যু হবে। সর্বাগ্রে 1 নম্বরে রাখবেন মৃত্যুটা। মৃত্যুর সময় যেন আমাদের ধারণা ভালো থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 3 দিন আগে উনি বলছিলেন, আমি শুনেছি, শোনো আমার সাহাবীরা, লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে, মৃত্যুবরণ করার আগে যেন অবশ্যই আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে। তার মানে মৃত্যুর আগে আপনাকে কি কি ধারণা রাখা উচিত। ওয়াসিলার হাদিসটা একটু শুনে আসেন। এটা সহিহ মুসলিমের হাদিস এবং সহিহ মুসলিমের মধ্যেও আছে, মুসনাদ আহমদের মধ্যেও আছে। আবু নদর বলছেন, আমি দাখালতু মা ওয়াসিলা ইবনুল আসকা আলা আবিল আসওয়াদ আল জারাশি ফি মারাদিহি আল্লাযী মাতা ফীহি, এক অসুখে যখন ওয়াসিলা ইবনু আসকা মারা গেলেন, ওই অসুখের সময় আমি তার কাছে গিয়েছিলাম। ওয়াজালাসা ক্বালা ফাআখাযা আবুল ওয়াসাদ ইয়ামিনা ওয়াসিলাতা ফামাসাহা বিহা, ডান হাত ধরে, ডান হাত নিয়ে তার মুখে মাসাহা করলেন এবং তার মুখমণ্ডলে হাত দিলেন। কেন? এই হাতটা রাসূলের সাথে বায়াতে অংশগ্রহণ করেছিল, এর বরকত নেওয়ার জন্য। তারপরে ওয়াসিলা তাকে জিজ্ঞাসা করলেন, ওয়াহিদাতান আসআলুকা আনহা, আমি কি তোমাকে একটা বিষয়ে প্রশ্ন করতে পারি? তখন বললেন, হ্যাঁ, কি প্রশ্ন করবেন আপনি? তখন উনি বললেন, কাইফা যন্নুকা বিরব্বিক, আপনি তো মুমূর্ষু অবস্থায় আছেন, তাহলে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা কি? আপনার রব সম্পর্কে আপনার ধারণা কি? কি মনে হয়? ফাকালা আবুল আসওয়াদ ওয়া আশারা বিরাসিহি আই হাসান, উনি বললেন, আমি আল্লাহ সম্পর্কে ভালো ধারণাই রাখি। পরের হাদিসে আরো স্পষ্ট হবে। তখন ওয়াসিলা বললেন, আবশির, তাহলে তুমি সুসংবাদ গ্রহণ করো। তুমি যদি আল্লাহ সম্পর্কে ভালো ধারণাই পোষণ করো, তাহলে তুমি সুসংবাদ নাও। আন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল,
মহান আল্লাহ বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি ফালিয়াযুন্নু বি মা শাআ ক্বাল, আমি আমার ওই বান্দার সাথে আছি যে বান্দা আমার ব্যাপারে ভালো ধারণা পোষণ করে। সুতরাং ও যেমনটা মনে করছে তাহলে সে যেন তেমনটাই বলে। আবার বুঝেন, আপনি আল্লাহ সম্পর্কে কি ধারণা পোষণ করেন, ভালো নাকি খারাপ? যদি ভালো ধারণা পোষণ করে থাকেন তাহলে বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাবিন ওয়া হুয়া ফিল মাউত, যখন একজন যুবক ছেলে মুমূর্ষু অবস্থায় আছে তখন রাসূল সাল্লাম তার কাছে প্রবেশ করলেন, তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, কাইফা তাজিদুক, তুমি এখন কেমন ফিল করতেছো, কি অনুভব করতেছো? তখন সে বলল, যুবক ছেলেটা বলল, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি। যুবক ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে জান্নাত কামনা করছি, আমি আশা করি আমি জান্নাতি হব, কিন্তু ওয়া ইন্নী আখাফু যুনুবি, কিন্তু বিশাল সেই পাপ রাশি, এটা আমাকে খুব ভয় পাচ্ছে, আমার ভয় লাগতেছে, এই পাপ মনে হয় আমাকে ধরে ফেলবে। وقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহস দিয়ে বললেন, লা ইজতামিআনি ফি কলবি আবদিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক বান্দার মধ্যে যখন দুইটা জিনিস একত্রিত হয়, ফি মিসলি হাযিহিল মাউতিন, ফি মিসলি হাযিহিল মাউতিন ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মান ইয়াখাফ, যখন কোনো বান্দার মধ্যে দুইটা জিনিস একত্রিত হয় অন্তরে, এক, আমি আশা করছি আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবেন, আমি আশা করছি আল্লাহ আমাকে জান্নাতে দিবেন, কিন্তু সেই বিশাল গুনাহ, অনেক গুনাহ করেছি জীবনে, এই গুনার ব্যাপারে আমি ভয় পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটা জিনিস যখন একজন বান্দার অন্তরে একত্রিত হয়, অবশ্যই ও যেটা আশা করে আল্লাহ তাকে সেটা দান করেন, এবং ও যে থেকে ভয় পাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ভয় থেকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি আশা করছেন কিসের? জান্নাতের। আপনারা আশা করেন, আল্লাহর কাছে জান্নাত চান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। মনে রাখবেন, এটা হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই বান্দার অন্তরে যদি এই দুইটা জিনিস একত্রিত হয়, গুনার কারণে মনে হয় আল্লাহ আমাকে শাস্তি দিবে, আবার মনে করছে না আল্লাহ আমাকে জান্নাত দিবেন, ইনশাআল্লাহ আমাকেই তো জান্নাত দিবেন, আল্লাহ তো গরু ছাগল হাঁস মুরগিকে জান্নাতে দিবেন না, এই বিল্ডিং বাড়ি গাছপালাকে, এই বাজার ঘাট দোকান পাট শপিং মলকে তো আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত মানুষকেই দিবে। মানুষের মধ্যে আমি অত্যন্ত শিরিক করি নাই, আমি জান্নাত পাবো, এই আশা যদি আপনার ভিতরে জাগে, আর যদি গুনার ভয় থাকে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন এবং গুনাহ থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, বিশাল বড় সুসংবাদ। এই জন্যই ওয়াসিলা বলছেন, আবশির আন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমার যদি এটা ভালোই মনে হয় তাহলে তুমি সুসংবাদ গ্রহণ করো, আমি রাসূলের কাছ থেকে এই কথাটা শুনেছি। আজ থেকে আপনারা মৃত্যুর আগ পর্যন্ত মুমূর্ষু অবস্থায় উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, খারাপ কোনো কথা বলবেন না, এবং মৃত্যুর সময় মনে রাখবেন আপনারা যারা পাশে থাকবেন তাকে জোরপূর্বক কিছু বলবেন না, এটা রেজিস্ট্রি করে দেন, এটা দান করে দেন, সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এগুলো বলার দরকার নেই। আপনি ওখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, আপনি সেখানে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আপনি সেখানে বসে বসে কালেমা শাহাদত পড়বেন। যদি একবার তার মুখ দিয়ে বের হয়ে যায়, কারণ আপনি 1000 বার বলার পরে ও যদি একবার আল্লাহর নাম বলে দেয়, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমার নবী বলেছেন ওই লোক জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর সময় আমরা যেন ভালো ধারণা নিয়ে মরতে পারি। 2 নম্বর, কঠিন বিপদের কথা আমরা অনেক শুনেছি। একটা লম্বা হাদিস আছে সহিহ বুখারীর, লম্বা হাদিসের একটি হজ অধ্যায়ের মধ্যে একটা হাদিস আসছে, আর একটা হলো কিতাবুল ফিতানের মধ্যে আসছে। অর্থাৎ সহিহ বুখারীর অনেক বড় হাদিসের লম্বা জিস্ট এবং ঘটনা হলো আপনারা সূরা তওবার মধ্যে 118 নম্বর আয়াতের মধ্যে পাবেন, আরও আছে 117, 118 এর মধ্যে আছে।
কিন্তু ঘটনাটা লম্বা। কাব বিন মালিক সম্পর্কে ঘটনা, আপনাদের ঘটনাটা কেউ কারো কারো জানা আছে যে অনেকেই তাবুক অভিযানে যান নাই, তার মধ্যে কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রবি, এই তিনজনের কৈফিয়ত গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমাদের ফয়সালা আমি দিতে পারবো না, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। একদিন নয়, 2 দিন নয়, 50 দিন কান্নাকাটি করেছিলেন। এই 50 দিন যে তাদের জন্য কত গজব, কত আযাব এবং কত কষ্ট ছিল, সহিহ বুখারীর হাদিসটা আপনারা একটু পড়ে দেখবেন, কত কষ্টকর ছিল। আল্লাহর নবী কথা বলা বাদ দিয়ে দিলেন, সাহাবীদেরকে বলে দিলেন, এই শোনো, তোমরা 3 জন ওর সাথে কথা বলো না, কারণ এটা আল্লাহর নির্দেশ। ওরা দোষ করেছে, কতটুকু দোষ করেছিল, যুদ্ধের ময়দানে যাওয়ার কথা ছিল তাই যাই নাই। আর আমরা প্রতিদিন সকালে, দুপুরে, রাতে কখনো ফজর পড়ি নাই, কখনো পাপ করতেছি, কখনো সুদ খাচ্ছি, কখনো ঘুষ নিয়ে বসে আছি, কখনো আমি বেহায়াপনার মধ্যে আছি, কখনো বেপর্দার মধ্যে আছি, কখনো নষ্টামির মধ্যে আছি, কখনো জুলুমের মধ্যে আছি, কখনো জালেম হয়ে আছি। তারপরেও আমাদের হুঁশ হয় না। একটা পাপ করার কারণে 50 দিন কেঁদেছেন। এভাবে মসজিদের খুঁটিতে এসে নিজেকে বেঁধে রাখতেন। আল্লাহর নবীজিকে যখন তাকাতেন না কাব বিন মালিক, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুখ ঘুরিয়ে নিতেন। কত কষ্টই না পেয়েছিলেন ওই 3 জন সাহাবী। তখন আল্লাহ কি বলছেন, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। ওই 3 জনের কথা, যারা পিছনে পড়ে গিয়েছিল, তাদের জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেল, কেউ যখন কথা না বলে। এমনকি 3 জনের বউ তাদের সাথে কথা বলে নাই। শুধু হেলাল বিন উমাইয়া রাসূলের কাছে এসে অনুমতি নিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কথা বলতে পারবো? কারণ আমার স্বামী খুবই বৃদ্ধ, ও আমাকে ছাড়া চলতে পারে না। যে না, তুমি কথা বলতে পারবা না, ওর যেটা খেদমত সেটা তুমি দিতে পারবে। একজন মানুষ থাকে কেমনে? আপনি প্রতিদিন পাপ করেন, একদিন পাপ করে 50 দিন কেঁদেছেন রাসূলের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 3 জন যখন বলল ওয়াযান্নু আল্লা মালজাআ মিনাল্লাহ, আল্লাহ মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আমাদের আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় প্রার্থী নেই, আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় দানকারী নেই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, এইটা যখন মনে করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা তখনই গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, এখন আপনি কি বিপদে পড়েছেন? আপনার কি বাড়ি পুড়ে গেছে? আপনার সন্তান মারা গেছে? আপনার কি অসুখ ধরা পড়েছে? আপনার কি ক্যান্সার হয়েছে? আপনি কি চলতে পারেন না? আপনি কি দারিদ্রতায় ভুগছেন? তাহলে একটু চিন্তা করে দেখেন, কেউ কথা বলে না, কেউ রান্না করে দেয় না, কেউ কোনো খেদমত করে না, কেউ দেখা হলে কথাও বলে না। এই 50 দিন কিভাবে কেঁদেছে? যখন এসে বললেন যে আপনাদের তওবা কবুল হয়ে গেছে, তাও প্রশ্ন করেছিলেন, এটা কি রাসূলের পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? কত বড় কনফিডেন্স থাকলে এই প্রশ্ন করতে পারে। তখন বলেছিলেন, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকেই তোমাদেরকে ক্ষমার ঘোষণা এসেছে। মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন ফাআওহাইনা ইলা মুসা নাদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম ওয়া আযলাফনা সাম্মা আল আখিরিন ওয়া আনজাইনা মুসা ওয়া মা'আহু আজমাইন সুম্মা আগরাকনা আল আখিরিন। বিপদ, আপনারও বিপদ হবে। বিপদ হলেই আপনি শিরক করে বসবেন, বিপদ হলেই আপনি তাদেরটা মেনে নেবেন, বিপদ হলেই আপনি তাদের দলভুক্ত হয়ে যাবেন। এটা আবার কোন ধরনের কথা? আল্লাহর কাছে আপনি কি চাইলেন? আল্লাহর কাছে কি একবার আশ্রয় চান নাই? আল্লাহ কি একবারও বলেন নাই? এটা কি আপনার মাথাতে একবারও আসে নাই যে বিপদে পড়লেই আমি এটা করে ফেলবো? না। মুসা আলাইহিস সালাম যখন সাগরের সামনে, বিশাল সাগর, বাহরে কুলজুম, ওর সামনে, আর পিছনে হচ্ছে ফেরাউনের সৈনিক, সশস্ত্র বাহিনী। মুসা আলাইহিস সালাম নিরস্ত্র বাহিনী নিয়ে ওখানে যখন গেছেন, তখন সবাই বলল, এবার তো আমরা ধরা পড়েই যাব, এবার তো আর কিছুই করার নেই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, না, কখনোই না, আমরা ধরা পড়ে যাব কেন? ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আল্লাহ মহান রব আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। এই কথা যখনই বলল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি বাড়ি মারতে থাকো। এক এক করে 12টা বাড়ি দিলেন, 12টা রাস্তা হয়ে গেল। আল্লাহ বললেন, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম,
প্রত্যেক জাতির জন্য, অর্থাৎ ওখানে 12টি সম্প্রদায় ছিল, 12টি সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা 12টি রাস্তা হয়ে গেল। এক একটা রাস্তা দেখে মনে হলো এই মাটি, আর হলো বিশাল বড় পাথর, পাহাড়। তৌদুন মানে হচ্ছে পাহাড়, জিবাল যেটাকে বলা হয় পাহাড়, আল আজিম মানে অনেক বড় পাহাড়ের মতো। মাঝখান দিয়ে রাস্তা, সুড়ঙ্গ রাস্তা হয়ে গেল, তারা সবাই পার হয়ে গেল। আজলাফনা সাম্মাল আখারিন, এবং তাদেরকে একটু অপেক্ষায় রাখলেন। ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন, তাদের সবাইকে পার করে দিলেন। সুম্মা আগরাকনাল আখারিন, এবং ফেরাউনের পুরো সম্প্রদায়কে ডুবিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি মহাবিপদে পড়েন, তাহলে বিচলিত না হয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশ্রয় দিবেন। সুতরাং আল্লাহ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। অনেক জুলুম এবং নির্যাতনের মধ্যে যারা আপনারা আল্লাহর প্রতি সুধারণা হারান নাই, আল্লাহ আপনাদেরকে পুরস্কারে ভূষিত করেছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে আরও কিছু আসবে, পারিবারিক আসতে পারে, রাষ্ট্রীয় আসতে পারে, সামাজিক আসতে পারে, এবং বৈশ্বিকভাবে আসতে পারে। আপনি চিন্তার মধ্যে পড়ে, বড় চিন্তার মধ্যে পড়ে যেতে পারেন, কিন্তু আল্লাহকে আপনি হারাবেন না। 3 নাম্বার, দারিদ্রতার বিষয়ে খুব সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান্নাসালাত বিহি ফাকা, মানুষের যখন দারিদ্রতা নেমে আসে, ফাআনজালাহা বিন নাস, তাহলে মানুষের মধ্যে নেমে যায়। নেমে যাওয়ার পরে মানুষের কাছে চাই, মনে রেখো লাম তুসাদ্দা ফাকাতুহু, তাহলে এর দারিদ্রতা কখনোই দূর হবে না। আবার শোনেন, আপনি দরিদ্র হয়ে গেছেন, আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি হুট করে মসজিদের সামনে দাঁড়িয়ে গেলেন, কোনো বাজারের সামনে দাঁড়িয়ে গেলেন, আপনি দরিদ্র হয়ে গেছেন, মানে মানুষের কাছে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান নাসালাত বিহি ফাকা ফাআনসালাহা বিল্লাহ, কেউ যদি আল্লাহর কাছে বলে আপনি দরিদ্র হয়ে গেছেন, তো আল্লাহকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিল, তুমি যদি আল্লাহর কাছে চাও, তাহলে অচিরেই মহান আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দিবে এবং তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তবে কিছুদিন দেরি হতে পারে। সুতরাং আল্লাহর প্রতি আপনি ধারণা রাখেন, আল্লাহর নাম হলো রাজ্জাক, মহান রিজিক দাতা। আল্লাহর নাম হলো করিম, এটার অর্থ হলো মহান দাতা। আল্লাহর নাম হলো গনি, উনি হলেন ধনী, মহাধনী। তাহলে পৃথিবীতে কোন রাজ দরবারে আপনি যাবেন, যেখানেই যান না কেন, আপনার দারিদ্রতার কোনো সীমা থাকবে না। আপনি আল্লাহর জন্য সময় বের করেন, আল্লাহর জন্য আপনি কাজ করেন। আল্লাহর নিজের ওয়াদা যে আমি আল্লাহ ওই বান্দার দারিদ্রতার পথই আমি বন্ধ করে দিব, সুবহানাল্লাহ। এবং ওয়া আমলাউ ইয়াদাক, আমি তার হাতে, তার প্রাচুর্যে, টাকা পয়সায়, সম্পদে আমি ভরে দেব। আপনি হুট করে কোথাও গিয়ে দাঁড়াবেন না। দারিদ্রতা তো এটা মানুষের স্বভাব, সৌন্দর্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা চেয়েছেন, গরিবানা হালাতটা চেয়েছেন। তবে একেবারে একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাগল, আমি উলঙ্গ হয়ে যাই, আমার জন্য একটু দোয়া করেন তো, যেন আমার পাগলামিটা ভালো হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, আমি দোয়া করলে তোমার পাগলামিটা ভালো হবে, কিন্তু তুমি এখন এই যে পাগল হয়ে গেছো, তোমার ব্রেন খারাপ হয়ে গেছে, এই জন্য আল্লাহ তোমাকে বড় পুরস্কারে ভূষিত করবেন, তা হলো জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। এখন এই মেয়েটা কি করবে? তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমার অবস্থা এমনই থাক, ভালো হওয়ার জন্য দোয়া করিয়েন না, তবে একটা দোয়া করেন, আমি যেন উলঙ্গ না হয়ে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আর উলঙ্গ হবে না। দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসাবে গ্রহণ করলেন। আর আমরা দারিদ্রতা নিয়ে এটা আপনারা অভিযোগ করবেন না, আমি দরিদ্র, আমার টাকা নাই, পয়সা নাই ইত্যাদি এতবার বলতে হবে কেন? খবরদার। যাই হোক, এটা নিয়ে অনেক কথাও আছে, এটা আমি অতদূর যাব না, কিন্তু মনে রাখবেন আল্লাহর প্রতি আপনার সুধারণাটা কমে গেছে, এই জন্য আপনি এতজন আর পিস পিস ঘুরে বেড়াচ্ছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাযালাত বিহি ফাকা ফাআনসালাহা বিল্লাহ, সে যদি আল্লাহর দরবারে যায়, ফায়ুশিকু, তাহলে ধারণা করা যায় অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক দিয়ে তার বাড়িঘর পরিপূর্ণ করে দিবেন। আপনি মানুষের দরবারে যাবেন, 5 টাকা দিবে, 10 টাকা দিবে, নাহলে 1 লাখ টাকা দিলেও সেটা 2 দিন পর ফুরিয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ যদি আপনাকে দেন, তাহলে সেটা দ্রুত ফুরাবে না। 4 নাম্বার, ঋণ অবস্থায় কি করবেন? ঋণ অবস্থায় আপনি বিচলিত হবেন না। প্রথমত দোয়া পড়বেন। ঋণ পরিশোধ, যদি ঋণী হন তাহলে দোয়া কি?
হ্যাঁ, কয়জন জানেন? জানেন না তো। আপনাদের একটা বললাম, এটা আমি বলেছি আল্লাহর প্রতি সুধারণা। আজকের বক্তব্য হলো হুসনুল যান্নি বিল্লাহ, আল্লাহর প্রতি সুধারণা। তাহলে আপনি ঋণ হতেই পারে, ঋণী হতেই পারেন, কিন্তু এই ঋণী হওয়ার জন্য আবার আরেকজনের কাছে যে গিয়ে ঋণ করবেন, আবার আরেকজনের কাছ থেকে আপনি হাত পাতবেন, অথবা আপনি অবৈধ ইনকামে পথ বেছে নেবেন, অবৈধভাবে আপনি টাকা উপার্জন করে আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন, অথবা ক্ষমতা খাটাবেন। এটা না করে যদি আপনি প্রকৃত আল্লাহর প্রতি যদি আপনি ভালো ধারণা রেখে একজন মুসলিম হন, তাহলে আপনাকে কিছু করতে হবে। এক নম্বর হলো আপনি যে কোনো সময় দোয়াটা পড়েন। শোনেন, সালফ সালাহিনের আমল আছে এবং অনেক সালাফদের আমল পাওয়া যায়। তারা দুনিয়াতে, আমি তো একটা সাহাবীর গল্প করবই, আব্দুল্লাহ ইবনে জুবাইরের গল্প। জুবাইর এবং আব্দুল্লাহ দুইজনের গল্প আমি করব, হাদিস সহিহ বুখারীতে আসছে। তো অনেক সালাফদের পাওয়া যায় যে তারা ঋণী হয়ে গেছে আল্লাহর কাছে। শুধু আল্লাহুম্মা কফিনি, বলেন তো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা কেউ যদি পড়ে তাহলে অনেক সালাফি বিদ্বান উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার ঋণ থেকে তাকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই বিশ্বাসই তো আমাদের নাই। একজনের চাকরি হারাইছে মানে ওর সবকিছু শেষ হয়ে গেছে তাই মনে করে, কিন্তু না। আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে সবকিছু দিয়েছেন, আল্লাহ আপনাকে দুই সন্ধ্যা খেতে দিতে পারবেন না? এটা তো আপনি ভুল করেছেন। তাহলে ঋণ হলে কি হবে? দেখেন একটা ঘটনা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, লম্বা হাদিস তো, লম্বা হাদিসের একটা অংশ, ইউসিনি বিদাইনিহি ওয়া ইয়াকুলু ইয়া বুনাই ইন আজাজতা আনহু ফি শাইইন ফাস্তাইন আলাইহি মাওলায়া। আমার ঋণ আছে অনেক, এবং বলা হয় প্রায় 1,05,00,000 টাকা ঋণ ছিল। তাহলে এটা দিরহাম হবে। 1,05,00,000 দিরহাম ঋণ রেখে আব্দুল্লাহ ইবনে জুবাইর মারা গেলেন। তো এটা কারণ আছে, ওই হাদিসের মধ্যেই আছে, জবাব আছে যে ওনার কাছে মানুষ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমিন বলেছিলেন, খুব বিশ্বস্ত মানুষ, বন্ধু। প্রত্যেক উম্মতের মধ্যে একজন থাকে, তার মধ্যে আমার হলো জুবাইর ইবনুল আওয়াম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইরাও হয়, অর্থাৎ আসমার স্বামী। তো যখন মারা গেলেন তখন আব্দুল্লাহর হাত ধরে বললেন যে, বাবা আমার ঋণগুলো তুমি পরিশোধ করে দিও। তবে ঋণ পরিশোধ করতে গিয়ে যখন তুমি অক্ষম হবে তখন আমার মাওলা মানে বন্ধু, আমার বন্ধুর কাছে তুমি সাহায্য নিও। এখন শোনেন, ফাওয়াল্লাহি মা দারাইতু মা আরাদা। তো আমার বন্ধু আবার কে, এটা আমি বুঝতে পারলাম না। বললেন যে বন্ধুর কাছ থেকে তুমি সাহায্য নিও, এটা বুঝলাম না। তখন আমি বললাম যে, আব্বা এটা আবার কে? মান মাওলা আকা, আপনার বন্ধুটা কে যার কাছে আমি সাহায্য নিব? তখন তিনি বললেন যে আল্লাহ। আল্লাহু আকবার। মানুষের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং পূর্ণ ভরসা থাকলে আল্লাহর নাম এখানে বলতে পারে। বলছে আমার বন্ধু আল্লাহ, তুমি আল্লাহর কাছে সাহায্য নিও। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর জান্নাতি সাহাবী, শহীদ, তিনি এখন বলছেন ফাওয়াল্লাহি ফাওয়াল্লাহি মা ওয়াকাতু ফি কুরবাতিন মিন দাইনিহি ইল্লা কুলতু ইয়া মাওলা জুবাইর ইকদি আনহু দাইনা। যখনই আমি ঋণ পরিশোধ করতে গিয়ে বিপদে পড়তাম, যখন ঋণ পরিশোধ করতে গিয়ে বিপদে পড়তাম, হচ্ছে না, ঋণ পরিশোধ হচ্ছে না, তখনই আমি বলতাম, হে জুবাইরের বন্ধু আল্লাহ, তুমি তার পক্ষ থেকে ঋণের ব্যবস্থা, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। ফায়ুকদি, দেখতাম তার কিছু পরেই আমার ঋণ পরিশোধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি এটা কোন পর্যায়ে নিয়ে যাবেন? আল্লাহ সম্পর্কে তাদের যে অগাধ বিশ্বাস। একটা জিনিস দেখেন, আপনারা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়াস সামিউল আলিম পড়েন আপনারা? কখন পড়েন? সকাল বিকেল। একটা হাদিস, আমি হাদিসের একটা অংশ পাও, এটা মূল হাদিসের মূল অংশ না, এটা বাহিরের অংশ। এটা সব সুনান আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব হাদিসে আসছে। এই হাদিসের রাবি হলো উসমানের ছেলে আবান, ওনার নাম হলো আবান, আবান ইবনে ওসমান। তো আবান অসুস্থ হয়েছেন। তো আবান অসুস্থ হয়ে ওই যে এক সাইড নষ্ট হয়, কি বলে এটাকে, ও প্যারালাইসিস হয়, প্যারালাইসিস হয়েছে তার। তো উনি হাদিস বর্ণনা করতেছেন, তোমরা যদি ভালো থাকতে চাও
দুনিয়াবি বিপদ বা যে কোনো বিপদ থেকে যদি রক্ষা পেতে চাও, তাহলে প্রতিদিন সকাল বিকেলে দোয়াটা পড়ো, তাহলে যে কোনো ধরনের বিপদ, অ্যাক্সিডেন্ট হোক, গুম হোক, খুন হোক ইত্যাদি থেকে তোমরা রক্ষা পাবে। এই হাদিস যখন বলতেছে তখন সবাই টিটকারির দৃষ্টিতে আবানের দিকে তাকাচ্ছে। তখন আবান বলতেছে কি জানেন? হাদিসে ইবারত আছে, দেখবেন, বলছে মা কাযাবা আবি উসমান ওমা কাযাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা আমাকে বলেছেন, আমি মিথ্যা বলছি না। আমার আব্বা উসমান বিন আফফান তিনিও মিথ্যা বলেন নাই, এবং আমার নবীও মিথ্যা বলেন নাই। তোমরা আমার দিকে টিটকারি করে তাকাচ্ছ যে আমি হাদিস বলতেছি অথচ আমি তো অসুস্থ। তাহলে শোনো, এই দুয়ার প্রতি আমার এত বিশ্বাস, আমি যদি পড়তাম হয়তো আল্লাহ আমাকে বিপদে ফেলতেন না। যেই দিন আমি বিপদে পড়ি সেই দিন আমি দোয়াটা পড়তে ভুলে গেছিলাম। সুবহানাল্লাহ। তার মানে দোয়ার প্রতি তাদের কত বিশ্বাস, এটা হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা। সর্বশেষ 5 নম্বর হলো গুনার ব্যাপারে বা আল্লাহর ব্যাপারে সুধারণা গুনার ব্যাপার নিয়ে। সেটা হলো আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। খবরদার, এটা ভাববেন না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা বেশি গুনাহ করেছো, জুলুম করে ফেলেছো, সাবধান, তোমরা খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সব প্রকারের সব গুনাহ তোমাদের ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং গুনাহ ক্ষমা হয়ে যায়। যাই হোক, গুনাহ ক্ষমার, যেহেতু এটা ওয়াজ নয়, আপনারা জানেন গুনাহ করলে মানুষের ক্ষমা হয়। যে কোনো গুনাহ হোক না কেন, যতই হোক না কেন, 100 জন মানুষ হত্যা করার পরে একজন মানুষ যদি ক্ষমা পায়, যদি পতিতালয়ের মহিলাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন, আর কত বছর ধরে আব্বাস, সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুম ইনারা পাপ করার পরে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমা পড়ার কারণে যদি ক্ষমা হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনও আমাকে আপনাকে ক্ষমা করবেন। শুধু আল্লাহর প্রতি একটু ভালো ধারণা রাখতে হবে। আমি আল্লাহর ব্যাপারে সুধারণা রাখতে গিয়ে ছোট্ট কয়েকটা বিষয় বলে দিই। একটা হলো আল্লাহর ব্যাপারে সুধারণা রাখবেন, আল্লাহকে চিনবেন, আল্লাহকে জানবেন, তাওহীদ সম্পর্কে জানবেন। যদি তাওহীদ না জানেন তাহলে আপনি 86 বছর বয়স পেলেও আল্লাহকে চিনতে পারবেন না, আল্লাহর প্রতি আপনার সুধারণাও হবে না। আল্লাহর প্রতি সুধারণার যে কত গল্প আছে আমি আপনাকে বলে শেষ করতে পারবো না, এবং শেষ করা সম্ভব না। আল্লাহর প্রতি সুধারণা, একটা ছোট্ট কথা, লম্বা হাদিসের অংশ। এই ঋণ পরিশোধ করতে চাইলেন, তো গিয়ে দেখলেন যে কোনো বাহন নাই। 1000 দিনার, বর্তমানেও বহুত টাকা, সেই যুগে 1000 দিনার কত হতে পারে। আল্লাহর প্রতি ধারণা ভরসা রেখে কাঠের টুকরার মধ্যে ভরে ছেড়ে দিলেন। আজকে যেহেতু ডেট ছিল দেওয়ার, আমি যেতে পারলাম না, বাহন নাই, ছেড়ে দিলেন। ওই লোকটার হাতে গিয়েই 1000 দিনারটা পড়েছে। সুবহানাল্লাহ। এটা আবার তাও সমুদ্র, শুধু নদী নয়, সমুদ্রের মধ্যে ছেড়েছিলেন। সেই লোকটা কাঠের, সহিহ বুখারীতে আসছে, সমুদ্র থেকে কাঠ কুড়াই নিয়ে বাড়িতে দিয়ে তার স্ত্রীকে দিলেন, এটা দিয়ে রান্না করো। তো কাঠ ফেড়ে দেখতেছে তার মধ্যে 1000 দিনার। 6 মাস পরে আবার 1000 দিনার নিয়ে তার কাছে যখন গেছেন, তখন বলছেন যে আপনার টাকা আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আপনাদের আল্লাহর প্রতি সুধারণা বাড়ান। তাহলে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর শক্তি সম্পর্কে জানতে হবে, জান্নাত সম্পর্কে জানতে হবে, জাহান্নাম ভয়াবহতা সম্পর্কে জানতে হবে। ইনশাল্লাহ আপনার আল্লাহর প্রতি সুধারণা হবে। কিভাবে আল্লাহ জাহান্নাম থেকে মানুষকে জান্নাতে দেন, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে সে জান্নাতি হয়, শুধু কালেমা শাহাদত পড়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষকে, বিশাল বড় পাপীকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই অধ্যায়গুলো আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে আল্লাহ সম্পর্কে আপনার সুধারণা হবে না। আমরা পরিশেষে শেষ কয়েকটা যেটা বললাম আল্লাহ সম্পর্কে যে ধারণা, 1 নম্বর হলো মৃত্যু সম্পর্কে, মৃত্যুর সময় যেন আমাদের আল্লাহ সম্পর্কে সুধারণা থাকে। 2 নম্বর বিপদে পড়লে, 3 নম্বর ঋণগ্রস্ত অবস্থায়, এবং 4 নম্বর হলো যে দারিদ্রতায় অবস্থায়, 5 নম্বর যে আমাদের যদি বেশি গুনাহ হয়ে যায় তখন আপনি ভালো ধারণা রাখবেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার প্রতি ভালো ধারণা রাখার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, বিশেষ একটি কথা, আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কোনো ভাইয়ের ফোনের মাধ্যমে, কোনো ভাই সেখান থেকে ঘুরে এসেছে, দেখে এসেছে, সেগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশের ফেনী জেলাসহ নোয়াখালী এবং লক্ষ্মীপুর, কুমিল্লার কিছু অংশ এগুলো এবং কুমিল্লার মধ্যে দিয়ে যেটা চলে গেছে গোমতী নদী, বিশাল নদী, এই নদীর পানি এত বেশি হয়েছে একবারে সুস্থ সুন্দর এবং স্বাভাবিক জায়গাগুলো ভেঙ্গে চুরমার হয়ে অনেক বাড়িঘর পানির তলে ডুবে গেছে। তাদের কোনো খোঁজ খবরই নাই, মানে কোনো বাড়িঘর এমনকি কিছুই নাই, সব কিছু ডুবে শুধুমাত্র সেখানে পানি হয়ে আছে। আপনার সহযোগিতা এখন খুবই বেশি প্রয়োজন। এই জন্য আত্তাকুয়া অর্থাৎ আপনাদের পক্ষ থেকে তাকুয়া সিদ্ধান্ত নিয়েছে 2-1 দিনের মধ্যেই হয়তোবা সেখানে তারা একটা টিম পাঠাবে। আমি যাই হোক, যতবারই আমার মনে হচ্ছে এই দৃশ্যগুলো দেখে, আমি গতকালকে যেতে চেয়েছিলাম কিন্তু ওখান থেকে ঢাকায় ফিরতে পারবো কিনা সেই কারণে আমি গতকালকে যাইনি। আমাদের একটা টিম সেখানে গেছে। যাই হোক, আপনাদের তাকুয়া থেকে বড় একটা টিম ওখানে যাবে ইনশাআল্লাহ। এখন আপনার এখানে যদি পানি ঢুকে যায়, তুরস্কে কয়েকদিন আগে দেখছেন না, 20 তলা বিল্ডিংয়ের মালিক আশ্রয় শিবিরে গিয়ে ঘড়িহীন, যাদের হাতে রোলেক্স ঘড়ি ছিল, ঘড়িহীন হাতে মোবাইলও নাই, হাত পেতে বসেছিল দুমুঠো খাবারের জন্য। আল্লাহ চাইলে আমাকে আপনাকে যে কোনো সময় এই পর্যায়ে নেমে দিতে পারে। ওখানে কঠিন অবস্থা, বন্যার যে অবস্থা, এটা উন্নতি হতে আরো কয়েকদিন লেগে যাবে। তবে পানি কিন্তু আসা বন্ধ হয়নি, তবে পানিটা যেন দ্রুত সাগরে নেমে যায় এই ব্যবস্থাটা করা হয়েছে। পানি দ্রুত সাগরে নেমে যাচ্ছে, কিছু পানি কমলেও এই দিক থেকে পানি আসা এখনো বন্ধ হয়নি। তো তাকওয়া ফাউন্ডেশন বা তাকওয়ার পক্ষ থেকে যাবে। আপনাদের পূর্ণ সহযোগিতা, আপনাদের টাকা পয়সা, যদি 1 কেজি কেউ মুড়িও দিতে পারেন তাহলে মুড়িটা এসে এখানে দিয়ে যাবেন। যদি চিড়া দিতে পারেন, চিড়া এসে এখানে দিয়ে যাবেন। যদি গুড় দিতে পারেন দিয়ে যাবেন। যদি কারোর কিছু না থাকে, 10 টাকা পাতা একটা নাপা ট্যাবলেটটা এসে এখানে দিয়ে যাবেন। আমি আপনাদের অনুরোধ করব, একজন মানুষও, একজন ভাইও এখান থেকে আপনারা মুক্ত থাকবেন না। ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন, যে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমি হাত পাতার জন্য বলবো বা যাওয়ার জন্য বলবো, আপনারা যেন সবাই সহযোগিতা করেন আন্তরিকভাবে। সালাতের পরে আপনাদের কাছে সহযোগিতার জন্য যাওয়া হবে, এটা আমার পক্ষ থেকে ধরে রাখবেন, যাওয়া হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন। ওই ভাই, একটা কিছু শিশু আছে, আপনার ছোট বাচ্চার দিকে একটু তাকাবেন, তাকিয়ে দেখবেন যে আমার এই ছেলেটা যদি পানির মধ্যে পড়ে আমি কি করব। আপনি নিশ্চয়ই ভাবছেন আমার জীবন বাজি রেখে আমি তাকে বাঁচাবো, কিন্তু সম্ভব না। আপনি ওখানে যেতেই পারবেন না, শিশু চলে গেছে অনেক দূরে, আপনাকে কেউ ওখানে যেতেই দিবে না। না, চলে যাক, শিশু চলে যাক, তুমি অন্তত বাঁচো, তুমি কি ওখানে তুমিও তো মরবা, এমন পর্যায়ে গেছে পানি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ করব, আপনাদের আন্তরিক সহযোগিতা যেন সেই ফেনীবাসীর ভাইয়েরা পায়, তারা যেন তাদের অন্তরটা একটু ঠান্ডা হয়। তাদের বাড়ি নাই, ঘরই নাই। আমি বললাম কিছুক্ষণ আগে যে কি দিবেন, ওখানে যে একটু চাউল দিবেন, রান্না করে খাবে, ওদের তো পাতিলই নাই, আগুন ধরাবে কিছু, সে কিছুই নাই, কিচ্ছু নেই তাদের সেখানে। আর আপনি কি দিবেন, কি ভাবতেছেন? টাকা পয়সা ডলার দিয়ে আসবেন, এখনো ডলার ওরা কিচ্ছু করে পানির মধ্যে ফেলে দেবে, কারণ তাদের কাছে পানি ছাড়া আর কিছুই নেই। এই জন্য 1 বোতল পানি অথবা একটু চেড়া, একটু মুড়ি নিয়ে শুকনা কোনো খাবার এখানে গিয়ে তাদেরকে যেন সহযোগিতা করতে পারি। আমরা যেন পারি, আপনারাও পারেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সহযোগিতার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুরিল কাফারাত ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুর মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।